তুষার ঝড় কাকে বলে? তোমাকে এরপরে আমি শিখে দেবো। কাপড় আছে তো রে ভাই। তুমি কাপড় আসতে চেঞ্জ করার আগেই তো তুমি গাড়ি তুলবা। দেখো কি অবস্থা। আমরা এখন তুষারের মধ্যে নামবো, নামে শহীদ শহীদ হয়ে যাব তুষারে নেমে। বর্ষণ তুষারের এর মধ্যে আমরা মজা করতেছি। আসো আমার ক্যামেরাম্যান, এই গাড়িটা দেখো কি অবস্থা। আমাদের গাড়ির একই অবস্থা হবে, আমাদের গাড়ির কি অবস্থা হবে? বসার জায়গাগুলো আর সব পুরোটা বরফে ঢেকে গেছে। আরো সুন্দর করে দেখাইতে গেলে পুরো জায়গাটা বুকের এরকম। ভিতরেও তুষার ঢুকে যাচ্ছে। কি পরিমাণ তুষার ঝড় কাকে বলে? মানে আমরা তিনজন, মানে কি অবস্থা। ওই পাশে দেখো রাস্তা থেকে কিভাবে পড়তেছে তুষার। এই চল চল, এখান থেকে ঢুকা যাবে। দেখো ইউকেসো লেখা আছে, এখান থেকে ঢুকা যাবে, এদিকে যাওয়া যাবে না। পরিমাণ ভারী তুষারপাত কোরিয়াতে। আমরা এর মধ্যে বাইরে ড্রাইভ করতেছি, অবস্থা খারাপ। কোরিয়ার জাতীয় টিভি চ্যানেলেও নিউজ করতেছে তুষারপাতের মানে বিপজ্জনক রাস্তা, পিচ্ছিল, এটা সাবধান করার জন্য এদের নিউজ চ্যানেলও নিউজ করতেছে। আমাদের কামাল ভাইও আছে আমাদের সাথে, তুষারে শুয়ে পড়তে চায়। ওরে বলছে তুমি শুয়ে পড়লে গাড়িতে নেব না, গাড়ি ভিজে যাবে, এই জন্য শুতে পারে নাই। সরি ভাই, তোমাকে এরপরে আমি শুতে দেবো ইনশাআল্লাহ। কাপড় আছে তো রে ভাই। তুমি কাপড় আসতে চেঞ্জ করার আগেই তো তুমি গাড়ি তুলবা। এরিয়া আমরা এখন রেস্ট এরিয়াতে আছি। সামনের দিকে কায়সার ভাই নাকি সামনের দিকে আছে? সামনের দিকে কোথায়? আমরা এখন টুকটাক নাস্তা করবো সকালের, এই জন্য মানে হালকা খাবার সংগ্রহ করতেছে। দেখো টাইম কি রুটি খাবা না? ভাই সে পছন্দ করে নিয়েছে খাবার। কেন আমাদের বাইরে তুষারপাত পাশেই, তার পাশে হালকা স্ন্যাক্স, পিওর মিল্ক, মানে ফিলিংসটা আসলেই অসাধারণ। সরাসরি না থাকলে বোঝা যাবে না ফিলিংসটা কি। সবাই আমরা অস্থির একটা ফিলিংসে আছি। তা আমরা এখন রেস্ট এরিয়া থেকে বের হয়ে যাব। বের হয়ে দেখি আমাদের গাড়ির কি অবস্থা। গাড়িগুলা মানে বরফে ঢেকে আছে, সেটাই তো। আমাদের গাড়ি কোন পাশে ভাই? এত দূরে? এত দূরে যাইতে গেলেও তো শেষ। মাথা টাথা বরফে ভরে গেছে। আমরা যেন কোন দিক থেকে আসছিলাম, সুড়ঙ্গ পথ, এই যে সুড়ঙ্গ পথ। আগে একজন পথ দেখায় দিয়ে গেছে, আমরা সেই পথে